আসসালামু আলাইকুম। সেদিন সূর্য মাথার 1 বিঘাত উপরে থাকবে, পায়ের নিচে জমিন হবে তামার। পাপী তাপী গুনাহগাররা ঘামতে থাকবে। পাপের পরিমাণ হিসাবে কষ্টের ও ঘামের পরিমাণ হবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক, কারো গলা পর্যন্ত, কারো ঘামে সাঁতার কাটতে হবে, তাতে তারা হাবুডুবু খাবে। সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী তার আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়। কিয়ামত শব্দটি আরবি, অর্থ দাঁড়ানো। এই দিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই এই দিনের নাম কিয়ামত। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চলে আসবে। হাসরের ময়দানে তখন আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেদিন নেককার ইমানদার আরশের সুশীতল ছায়া স্থান পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়া স্থান দেবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ। আল্লাহ তাআলা বলেন, সেই দিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বছর। সূরা সাজদা আয়াত 5। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওই দিনের ব্যাপ্তি 50,000 বছর। সূরা মাআরিজ আয়াত নাম্বার 4। সেদিন সূর্য মাথার 1 বিঘাত উপরে থাকবে, পায়ের নিচে জমিন হবে তামার। পাপী তাপী গুনাহগাররা ঘামতে থাকবে। পাপের পরিমাণ হিসাবে কষ্টের ও ঘামের পরিমাণ হবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক, কারো গলা পর্যন্ত, কারো ঘামে সাঁতার কাটতে হবে, তারা তাতে হাবুডুবু খাবে। বুখারী হাদিস নাম্বার 6532। কিয়ামতের ভয়াবহ নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা হাজ আয়াত 1-2। আরশের ছায়ায় থাকবেন যারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। যেমন ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে, সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসে এবং তারা এই ভালোবাসার উপর মিলিত হয় ও এই ভালোবাসার উপরই বিচ্ছেদ হয় তথা মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি যে দান করে গোপনে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাতও জানতে পারে না, আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে অশ্রুধারা বয়ে যায়। এই সব কথাগুলো যে হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি 2991, বুখারী 660, মুসলিম 1031, নাসাই 5380, মুসনাদ আহমদ 9373, মুয়াত্তা মালিক 1777, ইবনু হিব্বান 4486। এবার জানতে পারবেন 7 জন ব্যক্তির সংক্ষিপ্ত ব্যাখ্যা। 1. ন্যায়পরায়ণ শাসক। পরিবার, সমাজ, রাষ্ট্র বা কোনো দলের নেতা যাই হোক না কেন, নেতৃত্বের ব্যাপারে ন্যায় ও ইনসাফ। নেতার কাজ কি হবে এ বিষয়ে আল্লাহ বলেন, তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা দেবে, আর সব বিষয়ে চূড়ান্ত পরিণত আল্লাহর হাতে। সূরা হাজ আয়াত 41। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তাদেরকে মানুষের নেতা বানিয়েছিলাম, তারা আমার বিধান অনুযায়ী পরিচালিত করে পথ প্রদর্শন করে। আমি ওহীর মাধ্যমে তাদেরকে ভালো কাজ করার, নামাজ কায়েম করার এবং যাকাত আদায় করার আদেশ করেছি। তারা খাঁটিভাবে আমার ইবাদত করত। সূরা আম্বিয়া আয়াত 73। 2. যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়। যৌবনে শক্তি থাকে, সামর্থ্য থাকে, মানুষ সে সময় সব কাজ ভালোভাবে করতে পারে। আমরা তো বয়স হলে আল্লাহকে স্মরণ করি, ইবাদত করি। যৌবন বয়সে আল্লাহকে তেমন স্মরণ করি না। যৌবনের সময় মনে করি এই বয়সটা তো ফুর্তি করার সময়। অনেক ছেলেমেয়েরা অল্প বয়সে ইবাদত শুরু করলে মনে করেন বা মুখেও বলতে থাকেন, এখন কি এসবের বয়স হয়েছে, এখন তো লেখাপড়া করার বয়স। তাদের ভাবখানা এমন যে ইবাদত বন্দেগী করার বয়স হলো যখন বৃদ্ধ হবে,
অথচ আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন বয়সে ইবাদতকে বেশি পছন্দ করেন। 3. মসজিদে মন পড়ে থাকে এমন নামাজি ব্যক্তি। আল্লাহর সাথে সান্নিধ্য লাভের ব্যাপারে যার ব্যাকুলতা থাকে, তার মনই মসজিদে পড়ে থাকে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য ব্যাকুল থাকে যার মন। যে ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু আবার নামাজের জন্য মসজিদে আসার কথা তার মনের মধ্যে জাগ্রত থাকে, এ লোকের অবস্থা এমন যে মসজিদ থেকে যেন বের হতে তার মন চায় না, কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে বের হতে হয়েছে। 4. আল্লাহর ভালোবাসায় পরস্পরে মিলিত ও পৃথক হওয়া 2 ব্যক্তি। 2 জন লোক যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসা থাকা কিংবা ভালোবাসা না থাকা উভয়টাই হয় আল্লাহকে কেন্দ্র করে। এখানে বোঝানো হয়েছে তাদের ভালোবাসা দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহ বলেন, বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই একমাত্র আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত 132। 5. সৎ চরিত্রবান ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ থেকে বেঁচে থাকে, রূপ সৌন্দর্যের অধিকারিণী নারী খারাপ কাজের দিকে আহ্বান করে, আর সে এই বলে বিরত থাকে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অসৎ পন্থা। সূরা বনী ইসরাইল আয়াত 32। অন্য আয়াতে আল্লাহ বলেন, লজ্জাহীনতার যত পন্থা আছে তার নিকটেও যেও না, তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক। সূরা আনাম আয়াত 152। গোপনে দান সদকা করা। যে ব্যক্তি সম্পদ ব্যয় করে এমনভাবে তার ডান হাত যা ব্যয় করে বাম হাত তা জানতে পারে না। দান সদকা করার ক্ষেত্রে আমাদের মধ্যে এই রিয়া, লোক দেখানোর চিন্তা থাকতে পারে, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো মৃত্যু আসার আগেই। অন্য আয়াতে আল্লাহ বলেন, তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর পথে ব্যয় করবে। সূরা আল ইমরান আয়াত 92। 7. নির্জনে আল্লাহকে ভয় করে কান্না। যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ অশ্রু ঝরতে থাকে, যে ব্যক্তি মনের আবেগ মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে স্মরণ করে আর মনে থাকে আল্লাহর চিন্তা চেতনা, মনে থাকে পরকালের চিন্তা চেতনা, মনে থাকে জাহান্নামের ভয়, আযাবের ভয়, এই ভয়ে সে কাঁদতে থাকে, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, এই অবস্থা হয় যে সে তো আল্লাহর খাস মানুষে পরিণত হয়। তাই কিয়ামতের দিন আল্লাহর খাস বান্দা হিসাবে তাকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়, ওই চোখ যা আল্লাহর পথে পাহারাদারিতে রাত জাগে। তিরমিজি 1645। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।